যে যুবকের লক্ষ্য ছিল শুধুমাত্র জান্নাত কামানো, এই যুবকদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কঠিন কিয়ামতের মাঠে এইদেরকে দেওয়া হবে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করা হবে। আপনি যুবক, আজকে আপনার দিকে তাকালে মনে হয় না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রেরণা করেছেন কোনো কাজ দিয়ে। আপনার দিকে তাকালে মনে হয় না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন কোনো কিছু লক্ষ্য উদ্দেশ্য করে। আজকে যুবকদের অবস্থা এরকম হয়ে গেছে, এরা ভুলে গেছে রব্বে কারীম এদেরকে কি জন্য সৃষ্টি করেছেন। আজকে যখন এই যুবকদেরকে জিজ্ঞেস করবেন যে যুবক তোমার জীবনের লক্ষ্য টার্গেট উদ্দেশ্য কি, উত্তরে তারা বলবে আমার জীবনের লক্ষ্য হচ্ছে বড় হয়ে একটা চাকরি করা, একটা বিল্ডিং, একটা সুন্দরী নারী বিবাহ করা, এটাই বলবে নাকি? এগুলাই বলবে। যখন বলবেন যুবক তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, তুমি বড় হয়ে কি হতে চাও, তোমার সফলতা কি, তোমার সামনের দিকে লক্ষ্য টার্গেট কি, তখন এই যুবকের উত্তর হচ্ছে আমি বড় হয়ে একটা চাকরি করতে চাই, সুন্দর একটা চাকরি, একটা বিল্ডিং, একটা বাড়ি তৈরি করতে চাই, এটাই আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য, এটাই আমার সফলতা। অথচ এই যুবক ভুলে গেছে যে রব্বে কারীম একে সৃষ্টি করেছিলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যুবক ভুলে গেছে রব্বে কারীম একে সৃষ্টি করেছিলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। এই যুবক ভুলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন একে সৃষ্টি করেছিলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিওয়াহিদুন। এই যুবক ভুলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন একে সৃষ্টি করেছিলেন পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। এই মুসলিম যুবক ভুলে গেছে রব্বে কারীম একে সৃষ্টি করেছিলেন তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য। এই মানুষগুলো ভুলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন একে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য একে সৃষ্টি করেছিলেন। এই কথা সে ভুলে গেছে। যদি এটা সে ভুলেই না যেত তাহলে এই যুবকগুলা কি আজকে ইহুদি খ্রিস্টানের মতো এই 31 যেটা নতুন সালের উদযাপন করতো, এই যুবকগুলো যদি এটা ভুলেই না যেত তাহলে ওই ফুটবল খেলা নেইমার মেসিকে নিয়ে পড়ে থাকতো। এই যুবকগুলো যদি ভুলেই না যেত তাহলে ফ্রি ফায়ার আর পাবজির পিছনে ছুটতো। বলেন কথা ভুল? যে যুবক শুনে রাখেন, যুবক কাকে বলে? যুবক তোমাকে বলি শুনে রাখো, যুবক কাকে বলে? তোমাকে এই যৌবন সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আদম সন্তানকে হাত্তা ইউসাল আন খামসিন, 5টি প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আদম সন্তান একটা কদম পাও সামনে এগোতে পারবে না। তার মধ্যে নাম্বার 1 প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, নাম্বার প্রশ্ন হচ্ছে মানুষকে জিজ্ঞেস করা হবে আইয়ুহান নাস আন উমরিহি ফিমা আফনাহু, মানুষ তুমি তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছিলে। জিজ্ঞেস করা হবে আইয়ুহান নাস, হে মানুষ তোমাকে রব্বে কারীম সৃষ্টি করেছিলেন, তোমার লক্ষ্য ছিল আল্লাহকে রাজি খুশি করা। রব্বে কারীম তোমাকে সৃষ্টি করেছিলেন তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য, তোমাকে সৃষ্টি করা হয়েছিল আল্লাহর ইবাদত করার জন্য। তোমাকে যখন জিজ্ঞেস করা হবে আইয়ুহান নাস আন উমরিহি ফিমা আফনাহু, জিজ্ঞেস করা হবে মানুষ তুমি তোমার সময়টা কোন কাজে ব্যয় করেছিলে, উত্তর তখন কি হবে? দিনী ভাই আপনাকে বলছি, এই কঠিন কিয়ামতের মাঠে 5টি প্রশ্নের মধ্যে নাম্বার 2 প্রশ্ন হচ্ছে, যুবক তোমাকে বলি তুমি শুনে রাখো, নাম্বার 2 প্রশ্ন হচ্ছে ওয়ান উমরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। নাম্বার 2 প্রশ্ন করা হবে যুবক ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, যুবককে জিজ্ঞেস করা হবে হে যুবক তোমাকে রব্বে কারীম একটা সময় দিয়েছিলেন, যে সময়ের মধ্যে একটা মধ্যম সময় ছিল, যে সময়ের ইবাদতগুলো, যে সময়ের কর্মগুলো আল্লাহ বেশি পছন্দ করতেন, যে সময়কে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই যুবককে আল্লাহর আরশের নিচে ছায়া প্রদান করা হবে। এই সময় সম্পর্কে জিজ্ঞেস করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, তুমি তোমার সময়টা কোন কাজে ব্যয় করেছিলে, উত্তর তখন কি হবে? ভেবেছেন কখনো উত্তর তখন হবে কি? যুবক কাকে বলে শুনে রাখেন। আপনি যুবক নাকি আপনি কাপুরুষ আজকে প্রমাণ হয়ে যাবে। যুবক কাকে বলে শুনে রাখেন। যুবক বলে তাকে যে যুবক সমাজের স্রোতের সাথে চলে না, সমাজের স্রোতকে উপেক্ষা করে চলে, এর নাম হচ্ছে যুবক। বুঝতে পারেননি? কিভাবে? শুনে রাখুন, যুবক কাকে বলে। সমাজে যখন স্রোত আসে জিনাদে বিচারের মাধ্যমে, সমাজে যখন স্রোত আসে মদ জুয়ার মাধ্যমে, সমাজে যখন স্রোত আসে অন্যায় অশ্লীল কর্মের মাধ্যমে, সমাজ যখন স্রোত আসে শিরিক বিদআতের মাধ্যমে, যুবক তাকে বলে। যুবক এই ব্যক্তিকে বলে না যে এই সমাজের সাথে গা ভাসিয়ে চলাফেরা করে, একে যুবক বলে না। যুবক বলে তাকে যখন সমাজের স্রোত আসে এই জিনাদে বিচারের মাধ্যমে, তখন এই যুবক
গুটি গুটি পায়ে আস্তে আস্তে কোরআনুল কারীমকে হাতে নিয়ে তার জীবন আদর্শ নবী ইসলামের দিকে তাকিয়ে এই সমাজকে উপেক্ষা করে নিজের জীবনকে সামনে রেখে তার ইসলামটাকে সামনে রেখে এই সমাজকে পরিবর্তন করে গুটি গুটি পায়ে এগিয়ে যায়, এর নাম হচ্ছে যুবক। বুঝতে পারেন নাই? এর নাম হচ্ছে যুবক। আমি বারবার একটা কথা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সে সময়টা ছিল একটা জাহেলি সমাজ, নাকি? নবী সাল্লাল্লাহু যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন ওই সমাজে তখন শিরক চলতো। কথা বলেন, আপনারা জানেন না? ওই সমাজে শিরক চলতো, জিনাদের বিচার চলতো, মদ জুয়া চলতো, গোত্র গোত্র দ্বন্দ্ব চলতো, সব কিছুই চলতো। ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় জন্মগ্রহণ করে তিনি কি ওই সমাজের সাথে গা ভাসিয়ে দিয়েছিলেন? গা ভাসিয়ে দেননি। কি করেছিলেন? সমাজকে পরিবর্তন করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, একা একা লেগেছিলেন সমাজকে পরিবর্তন করার জন্য। ঠিক যেমনিভাবে নবী সাল্লাল্লাহু যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন সে সমাজে শিরক চলাকালীন, জিনাদের বিচার চলাকালীন, মদ জুয়া আড্ডা চলাকালীন নবী সাল্লাল্লাহু জন্মগ্রহণ করে ওই সমাজে গা ভাসিয়ে না দিয়ে সমাজ পরিবর্তন করার জন্য, সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য একা একা লেগেছিলেন। ঠিক তেমনিভাবে যুবক, তোমাকে বলি, আজকে তোমার সমাজে শিরক চলে, আজকে সমাজে শিরক চলে, জিনাদের বিচার চলে, মদ জুয়া চলে, তাহলে যুবক তুমি কি করে এই সমাজের সাথে গা ভাসিয়ে চলো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর মানুষ শুনে রাখো, যুবক তোমাকে বলি শুনে রাখো, তোমার জন্য রোল মডেল, সুপার পাওয়ার, তোমার জন্য রোল মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে যা করেছেন, যেখানে যেটা বলেছেন তোমাকে ঠিক সেখানে সেটাই করতে হবে। তাহলে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরককালীন অবস্থায় মদিনায় জন্মগ্রহণ করে তাদের সাথে গা ভাসিয়ে না দিয়ে ওই সমাজকে পরিবর্তন করার জন্য যেমনিভাবে উঠে পড়ে লেগেছিলেন, ঠিক তেমনিভাবে যুবক তোমাকে বলি, তুমি যদি আজকে যুবক পরিচয় দিতে চাও, তুমি যদি মুসলিম যুবক হতে চাও, এই সমাজের সাথে গা ভাসিয়ে না দিয়ে তুমি এই সমাজকে পরিবর্তন করার জন্য তোমাকে লাগতে হবে। এর নাম হচ্ছে যুবক। যুবক, আজকে তোমাকে বলি যে তুমি কি করে ওই হিন্দুদের খেলা দিয়ে তুমি অহংকার বড়াই করো। তোমাকে বারবার বলি, তুমি একটা মুসলিমের সন্তান, তোমার গর্ব করা প্রয়োজন। বেটা, তুমি কাদের উত্তরসূরি তুমি জানো না? তোমাকে বারবার আমি বলি, তুমি কাদের উত্তরসূরি? তুমি হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, তুমি হচ্ছে মুসাইব বিন উমাইরের উত্তরসূরি। তুমি জমিনে চলাফেরা করবে বুক ফুলিয়ে যে আমি মুসলিমের সন্তান, আমার উত্তরসূরি খালিদ ইবনে ওয়ালিদ, আমার উত্তরসূরি খুদাইব রাদিয়াল্লাহু তাআলা আন। আমরা কি করি? হিন্দু বৌদ্ধের খ্রিস্টানের খেলা দেখে নিজেরা চুপে থাকে, ইসলামটাকে কোনোদিন চিন্তা ভাবনা করি না। যুবক, তোমাকে পরিবর্তন করতে হবে, এই সমাজ তোমাকেই পরিবর্তন করতে হবে, সমাজে অন্ধকার থেকে সমাজ আলোকিত করতে হবে। তুমি যেমনিভাবে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যারা স্বাধীন করেছে এটা সবাই জানে। বাংলাদেশ কারা স্বাধীন করেছিল? সেলিম জেলিম বরকতের কথা অনেকেই জানে, কিন্তু কয়জন যুবক জানে, কয়জন ব্যক্তি জানে? ঠিক তেমনিভাবে যেভাবে বাংলাদেশ স্বাধীন করতে অনেক ব্যক্তির রক্ত ঝরানো হয়েছিল, ঠিক তেমনিভাবে ইসলামটা স্বাধীন করতে শুধু রক্ত নয়, হাজারো যুবকের যৌবন চলে গিয়েছিল। এটা জানে কয়জন? যুবকরা কোনোদিন চিন্তা ফিকির করবে না, সময় সংক্ষিপ্ত। তাই সর্বশেষ বলি, যুবক তোমাকে এই সমাজ পরিবর্তন করতে হবে, তোমাকেই লাগতে হবে, অন্যের জন্য বসে থাকা যাবে না। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। তোমাকেই লাগতে হবে, দেখবে সমাজ এমনি পরিবর্তন হয়ে গেছে।